টাকা ফেরত পেয়ে সিন্নির কোনো নামই নেই। আচ্ছা কাকা, সত্যি করে একটা কথা কন তো, আপনি কি আমার আব্বার বন্ধু না শত্রুর? আরে বন্ধু জন্যেই তো কথাটা করছি রে বাবা। আপনি যদি বন্ধুই হবেন তাহলে পরে বারবার সিন্নির কথা কয় উপর এলাকায় কথাটা মনে করা দিচ্ছেন কিসের জন্য? শোনেক, আমি মনে করায় না দিলে কি উপরওয়ালা দেখতেছে না? শাস্ত্রে আছে, অন্ধ হলে তো প্রলয় ঠেকে থাকে না। আপনি খুব এবারে শাস্ত্রের কথা শোনাচ্ছেন। আমার আব্বার বেলা খালি শাস্ত্রের কথা, তাই না? আপনার বেলা শাস্ত্র কনে থাকে? আচ্ছা, জব্বার চাচার গরুর পোকা খসানোর জন্য 3 জন কিপ্টের নাম ঝুলাইনি হয়েছিল, অথচ আপনি যখন আমার নামটা গোপন করে দিয়েছেন তখন আপনার শাস্ত্র কনে ছিল? হ্যাঁ, কিটা করে তোর নাম ছিল? ও, ভালোই বুদ্ধি করেছো তাই না, একটা ভাগ বেশি করার জন্য। কায়দার কি আছে কাকা? আমার ভাগের টাকা তো আমি ছাড়তে পারি না, যেহেতু আমার নামটা লেখা ছিল। খুব বড় কিপ্টে হয়ে গেছে তাই না? এখনই তোর নামে পোকা খসে পড়ে, এতই সস্তা। এই বহু, এই বুদ্ধিটা কি তোর বাপ তোক দিছে? একের পর এক এত ধনক্ষয় হচ্ছে, তাও শিক্ষা হয় নাই। হ্যাঁ, আমার আব্বার ধন ক্ষয় হয়তো আপনারা খুশি হয়েছেন। আপনি আর আপনার থাওয়াল ষড়যন্ত্র করে ক্লিক করে আমার 2 ভাইরে দিয়ে এইসব আকাম কোকাম করাচ্ছেন। আমি বুঝিনে মনে করেছেন আমার ভাই করে মাথায় তো এইরকম চিকন বুদ্ধি নাই। এই বল, এই খারাপ খারাপ দেখি। এই! আমার কাছে রামরে বহ, তুই আম নিয়ে যাচ্ছ মানে? এই সব তোর কবে থেকে হয়েছে? কাকা, আমরা পরি পাইছি, অর্ধেক তো পক্ষীতে খাওয়া। অর্ধেক তো ভালো আছে, গাছের থেকে পড়লেই সরকারি মাল হয়ে যায় না, বুঝেছো? এই এই অভ্যাস করলাম ভালো না। কত ঘাটনি করে আমরা পাইলেও কারি নিয়ে গেল শালা কেপটে কেপটে। তোকে আমি এত করে নিষেধ করলাম, এসব আজারে কামে যাসনি, কি একটা কেলেঙ্কারি হয়ে গেল না? হয় কেলেঙ্কারি কাও আর ক্ষতি কাও, তোমার গাড়িতে কিছু হয় নাই। ক্ষতি যা হওয়ার আমারই হয়েছে। তোরা তো গুল্লার ওসিলায় মাপ পায়ে গেছু, এখন আমার কিটা উদ্ধার করবি রে ফজর? কিটা কয়েছে রে, মাপ পেয়ে গেছি। খুঁটির সাথে বাইরে জুতার বাড়ি দিচ্ছিল, তা থেকে বাইসে গেছি, কিন্তু জের তো এখনো শেষ হয় না রে। তুগারে তো জুতের বাড়ির উপর দিয়ে মাপ হয়ে গেছে, কিন্তু আমাকে তো বধ করবে চাইছে। তুগারে উপকার করবে যে আমি কি বিপদের মধ্যে পড়লাম এখন চিন্তা করে দেখ। বাদ দে ভূপেন, কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তোর কি লাজ লজ্জা কিছু আছে? তুই তো জুইতের বাড়ি খেয়েও হাসতেছিল। হাসতেছিলাম কি জুতার বাড়ি খাই রে বোকা? জুতা ছিঁড়ে যাবে বলে আব্বা এ তো আস্তে আস্তে আমার জুতা মারতেছিল, এই জন্য হাসতেছিলাম। আচ্ছা থাক, বুঝবেন একটা বুদ্ধি বুদ্ধি কিছু বার করতে কি করা যায়? আবারও আমি ওসব বুদ্ধি শুদ্ধির মধ্যে নাই ভাই, মাফ করে দাও। রাগ করিস না রে ভুবেন, আমি চিন্তা করেছি গোল্লার সাথে বসে একটা বুদ্ধি বার করাই লাগবে। জান বাসে না, আমি বসে গুল্লার সাথে বুদ্ধি করতেছি। ওরে ভুবেন, আমি কলাম না 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। শোন, আমি হারাধন কাকার কাছে যাইয়ে তার মাথার মধ্যে একটা তরল জিনিস দিয়ে আসবানি, যাতে তোরে ভজা না, তারপরে সকলে মিলে একটা বুদ্ধি বার করবে। হ্যাঁ, বুদ্ধি ভাই কর, যে বলে পেটের নারী ভুড়ি হজম হয়ে যাচ্ছে, বুদ্ধি বুদ্ধি খায় দিন যাচ্ছে। ক্রিমিনালি বুদ্ধি করতে গেলে খিদা লাগে না আমার, বুঝছিস? আব্বা, আপনার বন্ধুর খাতা থেকে হারাধন কাকার নাম কাটা কাটা কাটা। এইরকম বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। আমার যে কিডা ভালো আর কিডা খারাপ সেটা বোঝার বুদ্ধি তো আমার লোভ পেয়ে গেছে রে বহুত। আপনার বুদ্ধি লোপ পাবে পারে, কিন্তু আমার বুদ্ধি তো লোপ পায় নাই আব্বা। আমি সবকিছু স্পষ্ট দেখতেছি। আপনার ক্ষতি করার জন্য হারাধন কাকা উঠে পড়ে লাগিছে। হ্যাঁ, দেখা হলি পরে সে খালি চিন্নির কথা কয় কয় কি যে আমরা চিন্নি দিচ্ছি না দেখে আমাদের সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, একটা পক্ষী খাওয়া আম আমি পরে পাইছিলাম, শেষ পর্যন্ত সে কি করলো, সে আমরা কারি নিয়ে চলে গেল। এইরকম ছোট লোকের ছোট লোক। হারাধনের কথা আর কি কবরে বহর, সে তো বাইরের মানুষ। আমার ঘরেই যে ডাকাত করেছে তাতেই তো আমার সমস্ত সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে রে।
কোন কে আব্বা আবার কি হয়েছে কিটা আবার আমাকে সম্পত্তি ক্ষয় করতেছে কিরা আবার আমার এক রাহু এসে জুটেছে। মানুষ কি খামাখাই কয় জম জামাই ভাগ্নে তিন না হয় আপনি। তার মানে আপনার ভাগ্নে গুল্লা কি করিস আব্বা আমার কাছে খালি আপনি খুলে কন ওই শালা উড়ে আইসে দুইরে বইছে যা খুশি তাই করতেছে বেশি বাড়াবাড়ি শুরু করেছে আপনি কর্মের বাড়াবাড়ি যদি আমি শেষ না করে দিছি তাহলে আমার না বহন না কি করেছে কন একজন মানুষ যদি আধশের চাইলের ভাত খায় এক করতে তাহলে আমার ফকির হতে কত তো লাগবে রে বাপ। হায় আল্লাহ ও আজকের চালের ভাত